নাই যাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল, মারছিল, নিজামীর মতো মানুষ, দেলাওয়ার সাইদির মতো মানুষ, ছাকা চৌধুরীর মতো মানুষ যাদের হত্যা করা হয়েছে, এই বিচার রক্ত তোদের হাত থেকে যায় নাই। তোদেরকে এরকম ফাঁসি দিয়া আইনের আওতায় ফেলাইয়া বিদেশে পালাইলে কারণ ইন্টারপোলের মাধ্যমে তোদের বিরুদ্ধে হত্যা করার মামলায় তোদেরকে আইনে, তারপরে এই পুলিশেই ধৈরা আইন অনুযায়ী তোদেরকে ফাঁসি দেবে। আমরা হাত দিব না। কি বলবো কথা ঠিক কিনা? আমরা আমাদের দেশ আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। বিচারের মাধ্যমে যারা হত্যা করেছে, বিচারের মাধ্যমে একদিন কাজ করে দাঁড়িয়ে যত লোক হত্যা করেছে হত্যার বিচার হবে। মনে রাখবেন, আমি বলে দিলাম, বাঁচি না মরে জানি না, প্রত্যেকটা দোষী সাব্যস্ত যারা হয়েছে প্রত্যেকটা লোককে ধৈরা এই দেশেই দেখবেন আপনারা যারা হত্যা করেছে বিভিন্ন অপরাধের কারণে। অপরাধ সম্মানিত হাজিরিন, আমি এই জন্য আপনাদের কাছে আজকে আসছি, একটা কারণ হচ্ছে সেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দোয়া তারা বলেছে, দোয়ার জন্য আমার দাওয়াত ছিল ওই মসজিদে। আজকে আমি বলছি আজকে যাবো না, আমি আগামী জুমায় যাব, এখান থেকে আর এক জায়গায় যাবো। তো আপনাদের কাছে অবশ্যই আপনাদের একটু ভালো লাগতেছে যে আমরা যে বিজয় অর্জন করতে পারছি। আমরা আজকে সেই শহীদদের জন্য আমরা নামাজের পরে সালাম ফিরেই সেই শহীদদের জন্য আমরা প্রাণ খোলা দোয়া করবো ইনশাআল্লাহ। এবং আমাদের মধ্যে আল্লাহ পাক শান্তি দান করবেন। যারা শহীদ হয়ে গেছেন তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাই দেবেন। কথা আর বেশি বলবো না। সামনের দিনগুলিতে সুন্দরভাবে চলতে পারি, হুশ মতো খেয়াল মতো চলাফেরা করবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন যে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমরা যেন গলাগলি